বাংলা নিউজ টাইম সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশ রাজনীতি সংবাদগুলোর শিরোনাম। যমুনাসহ রাজধানীতে ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। কার্যক্রম নিষিদ্ধ আ লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার। দুর্নীতি দুঃশাসন মুক্তিতে কারো সাথে আপোষ করবে না জামায়াত। এই ছিল আজকের আলোচিত শিরোনাম। এবার আসছে বিস্তারিত সংবাদে। তবে তার আগে অনুরোধ করছি প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। যমুনাসহ রাজধানীতে ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। গ্রেফতাররা হলেন নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচাঁদ বেপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ ওরফে তাহমিদ আশরাফ ২২, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাইহান খান আজাদ ২৭, শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ.বি.এম. নুরুল হক ওরফে ছোটন চৌধুরী ৬৯, শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ ওরফে বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন খোকন ৭০, মিরপুর মডেল থানা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, ভাসানটেক থানা যুবলীগের সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম ওরফে আহম্মদ আলী ৪০, মোহাম্মদপুর থানা শ্রমিক লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ জসিম ওরফে বিল্লাল। গ্রেপ্তারদের মধ্যে আরও রয়েছেন গেন্ডারিয়া থানা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুব রহমান ৫৫, শ্যামপুর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৪০, কুমিল্লার মেঘনা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল কালাম ৪০, আশুলিয়া থানা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ শাহজালাল ৩৮, রায়েরবাগ ইউনিট যুবলীগের সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন ওরফে পলাশ, শরীয়তপীরের নড়িয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস সর্দার ৪৫, পল্টন থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন ৫২, পল্টন থানা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সাইদ ৫৬, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ সেলিম ৬২, হবিগঞ্জের লাখাই উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন রেহান ৫১, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সহ সম্পাদক মোহাম্মদ মেজবা উদ্দিন প্রিন্স ৪৩, সিলেট মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম পারবিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির সরকার ওরফে গলাকাটা নাসির ৫৪, নেত্রকোনা শ্রমিক লীগের সদস্য আলী হোসেন ৩১, কুমিল্লার ৬ নং নিকলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক খন্দকার ৫২ এবং বরগুনার তালতলী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান কামাল ৪২। বুধবার ৯ নভেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন বিভাগে অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ডিবি মিরপুর বিভাগ ৩ জন, রমনা বিভাগ ৩ জন, সাইবার বিভাগ ২ জন, মতিঝিল বিভাগ ৪ জন, উড়ি বিভাগ ৫ জন, উত্তরা বিভাগ 2 জন, তেজগাঁও বিভাগ 2 জন, লালবাগ বিভাগ ৩ জন ও গুলশান বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। পাশাপাশি তারা আগামী ১০ থেকে ১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগান সংবলিত ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিলেন। ডিজি তালেবুর রহমান জানান, রাজধানীর শাহবাগ, মিরপুর, রমনা, তেজগাঁও, মতিঝিল, উড়ি, উত্তরা, লালবাগ ও গুলশান এলাকায় পৃথক সময় ও স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার। গ্রেপ্তাররা হলেন মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর উত্তর আওয়ামী যুবলীগের ২৭ নম্বর ওয়ার্ডের ক্রিয়া সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ৪৪ বছর বয়স, চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান মোহাম্মদ খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারি ৫৫ বছর বয়স, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মশিউর রহমান ৩২ বছর বয়স, খুলনা জেলার খালিশপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি কাজী ফয়েজ আহমেদ ৫২ বছর বয়স, ঢাকা মহানগর দক্ষিণের উপগ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলিম আল তারিফ ২৮ বছর বয়স ও আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান ৪৫ বছর বয়স। শুক্রবার ৭ নভেম্বর গ্রেপ্তারের বিষয়টি
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার 6 নভেম্বর রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ডিবি তেজগাঁও বিভাগ রাত 9টা 30 মিনিটের দিকে পিজগাঁও থানাধীন মণিপুরি পাড়া এলাকা থেকে মোহাম্মদ শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে। একই দিন সন্ধে 6টা 30 মিনিটে খিলগাঁও থানাধীন নন্দীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রাত 8টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকা থেকে মোহাম্মদ মুশিউর রহমানকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ। অন্যদিকে রাত 10টা 45 মিনিটে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে কাজী ফয়েজ আহমেদকে এবং রাত 11টা 45 মিনিটে ডেমরাখানা এলাকা থেকে মোহাম্মদ টিপু সুলতানকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগ। বৃহস্পতিবার দিবাগত রাত 12টা 10 মিনিটে লালবাগ থানা এলাকা থেকে আলিমাল তারিফকে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। দুর্নীতি দুঃশাসন মুক্তিতে কারো সাথে আপোষ করবে না জামায়াত। তিনি বলেন, জামায়াত প্রতিশ্রুতি নয়, কথা ও কাজে মিল রাখতে অঙ্গীকারাবদ্ধ। দেশ ও জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল শুক্রবার রাতে রাজধানীর মিরপুর পীরের বাগ ঝিলপাড়ে ঢাকা 15 সংসদীয় আসনে ডাক্তার শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে ও মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও ঢাকা 15 আসনের সচিব শাহ আলম তুহিন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, কাফরুল জোনের সহকারী পরিচালক জসিম উদ্দিন ও মিরপুর পূর্ব থানার সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদি। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত শুধুই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাস করে না, বরং কথা ও কাজের মধ্যে মিল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের আগে কিছু মানুষ বা দল বাংলাদেশকে আমেরিকা কানাডা বানানোর স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পরে তারা সে ওয়াদা রাখে না। তাই বিগত 54 বছরে দেশের মানুষ বহু ধোঁকা খেয়েছে। এবার এসব ধোঁকাবাজকে না বলুন। অতীত বর্তমানের আমলনামা দেখে আগামীতে তাদের আমলনামা কি হবে তা বুঝতে হবে। তাই শুধু কথামালার ফুলঝুরিতে বিভ্রান্ত হলে চলবে না, বরং ভোটারকে অবশ্যই বাস্তবতা উপলব্ধি করতে হবে। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্র পরিণত করতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, তাই এ দেশ কারো নির্দেশনা অনুযায়ী চলবে না। কাউকে দাদা বা বড় ভাই আমরা মানব না। নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে চলব। কারো সাথে বৈরিতা নয়, বরং সকলের সাথে বন্ধুত্ব ও সমতার ভিত্তি হবে আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র। আমরা কারো কাছে নতজানু হব না। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা কারোর রক্তচক্ষুকে পরোয়া করব না। জনগণ আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে আমরা নতুন প্রজন্ম ও যুব সমাজকে এমনভাবে গড়ে তুলব যাতে তাদের সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। আমরা এমন এক প্রত্যয়ী যুব সমাজ গড়ে তুলতে চাই যারা আত্মনির্ভরশীল হয়ে স্বতঃপ্রণোদিতভাবে নিজেরাই সরকারকে সহযোগিতা করবে। জামায়াত আমির বলেন, আমরা এতদিন অতীত নিয়ে কামড়াকামড়ি করেছি, ফলে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছি। বিশ্বের অপরাপর জাতি যখন সামনের দিকে এগিয়ে গেছে, তখন আমরা এখনো পশ্চাৎপদ। কিন্তু এখন দিন বদলের সময় এসেছে। তাই দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে আমাদের ইতিবাচক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আল্লাহ আমাদের সরকার গঠন করার সুযোগ দিলে নৈতিক ও উন্নত জাগতিক শিক্ষা চালুকরণ, সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং সভ্য ও উন্নত দেশগুলোর সাথে শ্রদ্ধা ও সম্প্রীতির সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। এর আগে জামায়াত আমির পীরের বাগ ছাপড়া মসজিদে জুমা, বাইতুর আরাফা মসজিদে আসর ও বড়বাগ গাউসিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও কুশল বিনিময় করেন। মাগরিবের নামাজের পর পশ্চিম মণিপুরে জামায়াত আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন। JUNF